নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো 3 রকমের পকোড়া। 3 রকম পকোড়ার মধ্যে থাকছে চিংড়ি মাছের পকোড়া, ছোলার ডালের পকোড়া, মুসুর ডালের পকোড়া। এগুলো আপনারা সবাই হয়তো ঘরে বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমার 3 রকমের পকোড়া বানাতে আমার কি কি উপকরণ লাগছে। আমার 3 রকমের পকোড়া বানাতে যে যে উপকরণগুলি লাগছে প্রথমে সেগুলি দেখাই। লাগছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা চিপারে ঘষে নিয়েছি, লঙ্কা কুচি। অবশ্যই পকোড়াগুলো আমি ভাজবো সাদা তেলে, তাই সাদা তেল। আর লাগছে চিংড়ি মাছের পকোড়া ভাজার জন্য চিংড়ি মাছ, মুসুর ডালের জন্য মুসুর ডাল, আর ছোলার ডালের পকোড়া বানাবো বলে ছোলার ডাল। আর আমার লাগছে নুন আর হলুদ। প্রথমে আমি ছোলার ডাল আর মুসুরির ডালটা ভালো করে বেটে নেব। দেখুন আমি সব কিছু বেটে নিয়ে চলে এসেছি। মুসুর ডালও আমার বাটা হয়ে গেছে, ছোলার ডালও বাটা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, চিংড়ি মাছটাও কিন্তু আমি হালকা করে বেটে নিয়েছি। আর প্রথমে আমি নুন হলুদ দেখাতে ভুলে গেছি, যে দেখুন নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। প্রথমে আমি কি করব, প্রথমে আমি মুসুর ডাল থেকে অর্ধেক মুসুর ডাল আমি নেব, নিয়ে প্রথমে আমি মুসুর ডালের পকোড়াটা বানাবো। দেখুন আমি অর্ধেক মুসুর ডাল তুলে রেখেছি বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে পেঁয়াজ, একটু রসুন কুচি, আর দেবো লঙ্কা কুচি, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, অল্প করে দেবো হলুদ। এটাকে আমি এবার খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি ওই বড় বাটির থেকে ছোট বাটিতে নিয়ে নিয়েছি। এবার ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নেব। ধনেপাতাটা আপনাদের দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু ধনেপাতাও দিয়েছি অল্প একটু, আর একটু দেবো এর মধ্যে। দেখুন খুব ভালো করে মেখে নিলাম। দেখুন তেলটা মনে হচ্ছে আমাদের গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার ছোট ছোট করে পকোড়াগুলো আমরা ছেড়ে দেবো। এরকম ছোট ছোট করে ছেড়ে দেবো। দেখুন সবকটাই আমি খুব ছোট 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 করে ছেড়ে নিয়েছি তেলের মধ্যে। এবার এগুলোকে আমি হতে দেবো। এক পিঠ খুব ভালোভাবে হলে তারপর আমি উল্টাবো। দেখুন পকোড়াগুলো আমার এক পিঠ হয়ে গেছে। পকোড়াগুলোকে এইভাবে উল্টে নেব, উল্টে নিয়ে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। মুসুর ডালের পকোড়া কিন্তু চা কফির সঙ্গেও খুব ভাল লাগে, আবার ভাত ডালের সঙ্গেও খুব ভাল লাগে। পকোড়াগুলো আমি উল্টে দিয়ে এইভাবে উল্টে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। মুসুর ডালের পকোড়া কিন্তু ভীষণ মচমচে খেতে হয়, বা মুচমুচে যে যেটাই বলেন। পকোড়াগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন এরকম দেখতে হয়েছে আমার পকোড়াগুলো। ছোলার ডালের পকোড়াটাও আমি অর্ধেক ছোলার ডাল বাটা একটা বাটিতে নিয়ে নিলাম। অর্ধেক নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দেবো এটাতে যেটা, সেটা হচ্ছে যে আদা, যেটা আমি চিপারে ঘষে রেখেছিলাম সেই আদাটা, আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, অল্প নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ,
আর দেবো ধনেপাতা। মুসুর ডালও আমি যা যা দিয়েছিলাম, ছোলার ডালও তাই দিলাম, শুধু আদা বাটাটা আমি এক্সট্রা এখানে দিলাম, যোগ করলাম। দেখুন এইভাবে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। এটা চামচ দিয়ে মাখা যাবে না খুব একটা ভালো, এটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখা যায়। দেখুন যে তেলে মুসুর ডালের পকোড়াগুলো ভেজেছিলাম তাতে আমি ছোলার ডালগুলো ভেজে নেবো, একদম ছোট্ট ছোট্ট করে দেবো। যত ছোট ছোট করে দেবেন তত মুচমুচে খেতে হয়। দেখুন আমি একদম ছোট্ট ছোট্ট করে দিচ্ছি এইভাবে। দেখুন এইভাবে নিচ্ছি, এই আঙুলের দিচ্ছি, দিয়ে এইভাবে ফেলে দিচ্ছি, আবার নিলাম, এই আঙুলে করে একটু দিয়ে ফেলে দিলাম এইভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব ছোট্ট ছোট্ট করে দেবেন। এগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো আমি ছেড়ে দিয়েছি এইভাবে, এবার একটু উল্টে দেবো, উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা আমার কম করা আছে, আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। ছোলার ডালের পকোড়া কিন্তু হাই ফ্লেমে ভাজবেন, তেল কিন্তু এতটুকু যদি ঠান্ডা হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু পকোড়াগুলো ছেড়ে পুরো তেলটাই নোংরা হয়ে যাবে। দেখুন পকোড়াগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে, খুব ভালো করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি পকোড়াগুলো তুলে নেব। দেখুন পকোড়াগুলো দেখতে আমার এরকম হয়েছে, পকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচেও হয়েছে। আমরা বানাবো চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়ার জন্য আমি যে মুসুর ডালটা সরিয়ে রেখেছিলাম সেই মুসুরির ডাল, এর মধ্যে চিংড়ি মাছ বাটা, ধনেপাতা কুচি, ধনেপাতাটা রেখেছিলাম কুচি করে, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, নুন পরিমাণ মতো, নুন, হলুদ, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। চিংড়ি মাছ বেটে বড়া করলে খুব ভালো খেতে হয়। দেখুন আমি এইভাবে বেটে ভালো করে মেখে নিলাম হাতে করে, একদম একইভাবে ছোট ছোট করে এই পকোড়াটাও ভেজে নেব চিংড়ি মাছের। এইভাবে চিংড়ি মাছের পকোড়া করতে কিন্তু আমি মুসুরির ডাল বাটাই ব্যবহার করেছি। মুসুরির ডাল বাটা, চিংড়ি মাছ বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার ছোটো ছোটো করে দিয়ে দেবো। এটাকেও আমি এক পিঠ খুব ভালো করে হতে দেবো, তারপরে উল্টাবো। চিংড়ি মাছের পকোড়াটাও আমার এক পিঠ খুব ভালো করে হয়ে গেছে, আমি এবার এই পকোড়াটাকেও উল্টে দেবো। এইভাবে উল্টে দিলাম। এইভাবে উল্টে আর একবার ওই পিঠটাও হতে দেবো ভালো করে। চিংড়ি মাছের পকোড়া কিন্তু ভীষণ লাল লাল করে ভাজবেন, তবে মুচমুচে খেতে হয়। আর এইভাবে চিংড়ি মাছের পকোড়া অবশ্যই বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়েছে, এবার আমি পকোড়াগুলো তুলে নেব।
চিংড়ি মাছের পকোড়াগুলো আমার এরকম দেখতে হয়েছে। যত ছোট ছোট করবেন তত দেখুন মুচমুচে হয়েছে। দেখুন আমি আপনাদের শেখালাম মুসুর ডালের পকোড়া, চিংড়ি মাছের পকোড়া, ছোলার ডালের পকোড়া। এর সঙ্গে অবশ্যই আমি পরিবেশন করছি সস আর গ্রিন চাটনি। তো সন্ধ্যাকালীন আড্ডা আমাদের জমে যাবে এই 3 রকমের পকোড়া থাকলে। অবশ্যই এগুলো আপনারা ঘরে ট্রাই করবেন। আজ আমি আপনাদের দেখালাম 3 রকমের পকোড়া, মুসুর ডালের পকোড়া, ছোলার ডালের পকোড়া, চিংড়ি মাছের পকোড়া। অবশ্যই এগুলো আপনারা ঘরে ট্রাই করবেন এবং সবাই নিজেরাও খাবেন, সবাইকে খাওয়াবেন। এবং কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এটাও কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে লিখে জানাবেন, আমি খুব খুশি হব। আর আজকে যে রেসিপিগুলো বানালাম এগুলো অবশ্যই করে ঘরে কিন্তু করবেন। এগুলো চায়ের সঙ্গে, কফির সঙ্গে, বা ভাত ডালের সঙ্গে, বা শুকনো ভাতের সঙ্গেও খুব ভাল লাগে খেতে। আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও একবার বললাম, চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ অবশ্যই আপনারা কাছের মানুষ, দূরের মানুষ, আপনাদের চেনা পরিচিতি সবার মধ্যে শেয়ার করবেন। এবার যার আগে একটা লাইক দেবেন, আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যেন আমি আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দ ও খুশিতে থাকবেন।